Hey guys, Assalamu alaikum. Welcome to my channel Namir Art and Craft. তো আজকে আমি আঁকবো কাবা শরীফ। আর দেখেন আমাদের গাছে কি সুন্দর দুটো পেয়ারা ধরছে। আর গাইস আমি আপনাদেরকে আমার তরমুজের শর্ট ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, সেটা আমি আমার আরেকটা ব্লগে দেখাইছি, সেটাতে দেখে আসিয়েন। দুইটা তরমুজের শর্ট ভিডিও দেখাইছি, এখানে দেখে আসিয়েন। তো প্রথমে আমি একটা ড্রয়িং খাতা, তারপর আমি একটা টিটি রং নিয়ে নিলাম। আপনারা টিটি রং নেবেন, টিটি রং অনেক ভালো। তো এখন আমি একটা ডমসের পেন্সিল নিয়ে নিলাম আর একটা স্কেল নিয়ে নিলাম। তো প্রথমে আমার মাঝখানে একটা লম্বা দাগ আঁকতে হবে, ঠিক এভাবে। এখন আমি মাঝখানের পাশে এই যে মাঝখানের নিচে এই জায়গায় আমি একটা দাগ রেখে নেব। হয়ে গেল একটা দাগ। এখন আমি এই জায়গায় একটা লম্বা দাগ আঁকবো। ওই পাশে যেরকম সমান একটা আছে সেরকম, আবার এটা মাঝখানে যেটা আসছে সেটা সমান একটা হয়ে গেছে। এখন আমার এই দিক দিয়ে একটা লম্বা দাগ আঁকতে হবে। এঁকে ফেলেছি এখানে একটা লম্বা দাগ। এখন এই জায়গায় আঁকতে হবে। স্কেলের সাহায্যে হয়ে গেছে। এই জায়গায় ফেলেছি। এখন আমার এই জায়গায় আঁকতে হবে। এখন আমি এই জায়গায় লম্বা দাগটা আঁকা হয়ে গেছে। এখন এর নিচে যে লম্বা দাগ, এখন আমি এর নিচে লম্বা দাগ আঁকতেছি। নিচেও লম্বা দাগ আঁকা হয়ে গিয়েছে। এখন আমার এই সাইডে লম্বা দাগ হয়ে গিয়েছে, এই জায়গায় এখন এখানে হয়ে গেছে। এখন আমি এখানে আঁকবো। আমার এই দিক দিয়ে একটা লম্বা দাগ আঁকবো, কিন্তু ছোট করে আঁকবো, একদম ছোট। হয়ে গিয়েছে এখানে একটা ছোট্ট দাগ, এবং এর নিচেও একটা আঁকতে হবে। নিচেও এঁকে ফেলেছি। এখন একটু এখানে একটা লম্বা দাগ আঁকতে হবে। হয়ে গিয়েছে আমার এখানে। এখন আমার এখানে ছোট্ট একটা স্টার আঁকতে হবে। এঁকে ফেলেছি। এখন এটার মতো এখানেও লম্বা দাগ আঁকবো। এখানেও এঁকে ফেলেছি একটা। এখন এখানে একটা স্টার আঁকতে হবে। এরকম করতে করতে আমি এঁকে ফেলবো এগুলো। হয়ে গিয়েছে আমার। এখন আমি কাবা শরীফের দরজা আঁকবো। এখন এদিক দিয়ে একটা লম্বা দাগ আঁকবো, আবার এটার পাশেও একটা লম্বা দাগ আঁকবো। এখন উপরে একটা লম্বা দাগ আঁকবো। হয়ে গিয়েছে আমার কাবা শরীফের দরজা। এখন আমি কালার করবো পুরা কাবা শরীফটা। প্রথমে আমার এখানে হলুদ করতে হবে, হলুদ কালার করে ফেলবো।
হয়ে গিয়েছে আমার এখানে হলুদ কালার করা। এখন আমি এখানে হলুদ কালার করব। ওখানে আমি যেই হলুদ কালারটা ইউজ করছি এখানে আমি সেই সেম হলুদ কালারটা ইউজ করব। তার একটু হালকা করে আঁকবো হলুদ কালারটা, আমরা হালকা করে আঁকি। এখন আমার এই জায়গায় হলুদ কালার করতে হবে। হয়ে গিয়েছে এখানেও কালার করা। এখন আমি কাবা শরীফে গিলাফে রং করব। হয়ে গিয়েছে আমার কাবা শরীফ গিলাফকে রং করা। এখন আমি দরজাকে রং করব। হয়ে গিয়েছে কাবা শরীফ দরজা রং করা। এখন আমি কাবা শরীফে এখন আঁকছি সেটা দেখেন আমার কাবা শরীফটা কেমন হয়েছে। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। আমি নেক্সট ভিডিওতে আমার স্টুডিও দেখাবো। বাই।